তোমার পেশা নেশা বানাও, তোমার পেশাকে নেশা বানাও। নেশা বুঝবে কেমন করে? বলে এই কাজে গেলে আর অন্য কাজের কথা মনে থাকে না, খালি এই কাজে এই কাজে এই কাজ, এই কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই, অন্য কোনো কাজ নাই। তাহলে এটা নেশা হয়ে গেছে। তাবলিগ যারা করে, চিল্লে যারা দেয়, বাড়িতে খাবার নাই, তারপরেও কয় চাচার কাছে কয়েছি চারিটি বলে 20 কেজি চালিয়ে খাই, তোমার বগলে খেতাকে আমি তাবলিগে চললে, মানে ওর নেশা হয়ে গেছে, সে যাবেই, কেউ তাকে ঠেকাইতে পারবে না, কারণ নেশা হয়ে গেছে। হ্যাঁ, শিখিয়েছে। তো আমাদের নেশা যদি বানাইতে পারো, আজকে আমরা যা শিখাবো, আশা করি আমার ছাত্র গরিব হয় নাই, কোনোদিনও হয় না। তবে কে কত বড় হবে তা মানার উপরে নির্ভর করে, মানার উপরে নির্ভর করে। তোমার বাড়ি কাঁচা থাকবে না, বাড়ির বাউন্ডারি থাকবে, পাকা বাউন্ডারি থাকবে, পাকা বাড়ি থাকবে, বাড়িটা উপশহরে, শহরে না হলে উপশহরে হবে। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ হবে। কিন্তু তোমার একটা চ্যালেঞ্জ করতে হবে আমাকে মান্য করা। আমাকে তুমি একটা চ্যালেঞ্জ করো যে আমি আপনাকে মান্য করব, আর আমি তোমার চ্যালেঞ্জ করি এটা। খালি এটা না, তোমার ক্লাসে কোরআন কেউ করতে পারলো না, তাহলে আমি 1,00,000 টাকা জরিমানা দেবো। তোমার ক্লাস, তোমার ছাত্র তোমার পড়তে পারলো না, আর আমি জরিমানা দেবো। শর্ত একটা, কি জানি, মানতে হবে যে আমি যেভাবে পড়াতে বলছি সেইভাবে তুমি পড়াও। যদি পড়াতে তাতেও যদি সে না পারে, তাহলে আমি 1,00,000 টাকা জরিমানা, তোমার ক্লাসের জরিমানা আমি দেবো। এটা আমার ওয়াদা। তুমি দেখো তো আমার কাছ থেকে নিতে পারো কিনা।